স্বাগতম সবাইকে ম্যাট্রিক্স ও নির্ণায়কের প্রশ্ন সমাধান পর্ব 11 পর্ব 11-এ আমরা দেখব লাস্ট কোশ্চেন বিস্তার না করে প্রমাণ করো এবং এর পাশাপাশি হচ্ছে সমাধান করো এরকম তিনটা প্রশ্ন। তো চলো আমরা শুরু করে দেই। প্রথম যে প্রশ্নটা, প্রথম প্রশ্নে আমাদের কি বলছে দেখো, বলছে বিস্তার না করে প্রমাণ করো যে লেফট সাইড ইকুয়াল হচ্ছে মিডল সাইড ইকুয়াল হচ্ছে রাইট সাইড। এই তিনটা জিনিস দেখানো লাগবে। তো আমরা স্টার্ট করব হচ্ছে লেফট সাইড থেকে। আমরা শুরু করলাম লেফট সাইড। লেফট সাইডে আমাদের কি আছে? লেফট সাইডে আমাদের যেই জিনিসটা ছিল সেটা হচ্ছে এরকম 1 1 1, এখানে হচ্ছে বিসি, এখানে হচ্ছে সিএ, দেন এখানে হচ্ছে এবি। এটা আমাদের লেফট সাইডের অংশ। তারপর এখানে ছিল বিসি, এখানে হচ্ছে বি প্লাস সি, দেন এখানে ছিল সিএ, সি প্লাস এ, দেন এখানে ছিল আমাদের এবি, সাথে ছিল এ প্লাস বি। এটা হচ্ছে আমাদের লেফট সাইড। এই লেফট সাইড ক্যালকুলেশন করব আমরা। এখন একটু ভালোভাবে খেয়াল করো, প্রথম যে সারিটা, এই প্রথম সারিকে যদি আমরা এ দিয়ে গুণ করতাম তাহলে এবিসি তৈরি হইতো। সেকেন্ড যে সারিটা, এটাকে যদি আমরা বি দিয়ে গুণ করতাম তাহলে এখানে তৈরি হইতো এবিসি, এখানেও তৈরি হইতো এবিসি। থার্ড যে সারিটা, এটাকে আমরা যদি সি দিয়ে গুণ করতাম, এখানেও এবিসি তৈরি হইতো, এখানেও এবিসি তৈরি হইতো। আমরা যেহেতু দেখতে পাচ্ছি মিডল সাইডে আমাদের এবিসি এর অংশটা প্রুফ করা লাগবে, সো অবশ্যই আমরা এই কাজটা এবার করে নেব। কি করে নেব? আমরা এবিসি দিয়ে গুণ করব। প্রথম সারিটাকে এ দিয়ে গুণ, 2 নম্বর সারিটাকে বি দিয়ে গুণ, 3 নম্বর সারিটাকে সি দিয়ে গুণ। আমাদের কাছে কি এবিসি ছিল না, এই জন্য আমরা এটাতে লিখলাম 1/a 1/b 1/c। যেহেতু ছিল না তারপরেও নিয়ে আসতে চাচ্ছি, তাই আমরা এখানে আগেই কি করে নিলাম, ভাগ করে নিলাম। তাহলে প্রথম সারিকে এ দিয়ে গুণ করলে এ বি সি, দেন এখানে হচ্ছে এ বি সি, এখানে থাকতেছে বি প্লাস সি। পরের সারিতে কি থাকতেছে, এটাকে আমরা বি দিয়ে গুণ করছি, সো এখানে হচ্ছে বি, এখানে হচ্ছে এ বি সি, এখানেও থাকতেছে আমাদের এ বি সি, সাথে থাকতেছে হচ্ছে কত, সাথে থাকতেছে হচ্ছে সি প্লাস এ। দেন থার্ড যে সারিটা, এটাতে সি দিয়ে গুণ করছে, এখানে থাকে সি, এখানে থাকে এ বি সি, দেন এখানে থাকে এ বি সি, ছিল কত, ছিল হচ্ছে এ প্লাস বি। এটা আমরা লিখতে পারি। সো এই জিনিসটা লিখে ফেললাম। এরপর খেয়াল করে দেখো, আমরা কিন্তু 2 নম্বর কলাম এবং 3 নম্বর কলাম, এই দুইটা থেকে দুইটা এবিসি কমন নিতে পারতাম। এইখান থেকে একটা এবিসি কমন নিতে পারতাম, এইখান থেকে আরেকটা এবিসি কমন নিতে পারতাম। সো উপরে দুইটা এবিসি আসবে, এবিসি আসলো একটা, আর একটা এবিসি আসলো এবিসি। আর আগে থেকেই নিচে কে ছিল, আগে থেকেই নিচে ছিল এবিসি। এখানে থাকলো কি, এখানে থাকলো তাহলে আমাদের এ, এখানে থাকলো বি, এখানে থাকলো সি, এখানে থাকে 1 1 1, দেন এখানে থাকে বি প্লাস সি, এখানে থাকে সি প্লাস এ, যেহেতু এবিসি কমন নিয়ে ফেলছি, এখানে থাকে এ প্লাস বি। এই পোর্শনটা কিন্তু থাকে। একটু সুন্দরভাবে আমরা লক্ষ্য করলেই বুঝতে পারবো আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেছে। মিডল সাইড যেটা, সেটা কিন্তু হয়ে গেছে। কিভাবে? এই যে এবিসি কাটাকাটি করা যায়, এই দুইটা যদি কাটে সামনে কয়টা থাকবে, একটা থাকবে, এ বি সি একটা থাকলো, দেন এখানে থাকে কি এ বি সি 1 1 1, এখানে থাকে বি প্লাস সি, এখানে থাকে সি প্লাস এ, দেন এখানে থাকে এ প্লাস বি। এটাই কিন্তু আমাদের মিডল সাইড ছিল, এটাই আমাদের প্রমাণ করতে বলছে। সো আমরা প্রমাণ করলাম এটা হচ্ছে মিডল সাইড। এরপর আসি, এই মিডল সাইড থেকে আমরা রাইট সাইডটা প্রুফ করব, যেটা কিনা 0। আশা করি এইটুক বিষয় বুঝাইতে পারছি যে কিভাবে আমরা লেফট সাইড থেকে মিডল সাইডটা প্রুফ করলাম। তো চলো এবার আমরা মিডল সাইড থেকে রাইট সাইডটা প্রুফ করে ফেলি। তাহলে এবার এই লাইনটার কথা চিন্তা করো, এই যে এই অংশটা যদি আমরা খেয়াল করি, এবিসি তো আছে, প্রথম কলামের সাথে 3 নাম্বার কলাম যোগ করব। এই ম্যাথটা কিন্তু এর আগে আমরা করে আসছি। তাহলে চলো এবার আমরা ক্যালকুলেশন স্টার্ট করে দেই। এখান থেকে আবার কি লিখতে পারি বলো তো, এবিসি আগে থেকেই সামনে আছে, এবিসি সামনে ছিলই। এইখানে প্রথম কলাম এ, এর সাথে যোগ করছি 3 নাম্বার কলাম বি প্লাস সি হয়ে গেছে। তারপর প্রথম কলামে বি এর সাথে যোগ করছি সি প্লাস এ। তারপর প্রথম কলামে ছিল সি, এর সাথে যোগ করছি এ প্লাস বি। আর এইদিকে যারা ছিল তারা তো আছেই 1 1 1, ঠিক আছে।
এখানে ছিল বি প্লাস সি, এখানে ছিল আমাদের সি প্লাস এ, নিচে ছিল আমাদের এ প্লাস বি। এটা আমরা লিখতে পারি। সাইড নোটটা অবশ্যই আমরা এখানে দিয়ে দেব। তো সাইড নোটে আমরা কি লিখছি বলো তো, সি ওয়ান প্রাইম, এটা হচ্ছে সি ওয়ান প্লাস সি থ্রি, সি ওয়ান প্লাস সি থ্রি, এটা আমরা লিখে দিলাম। ওকে ফাইন, তাহলে এবার কি করতে পারি আমরা বলো তো, এই যে প্রথম যে অংশটা আছে দেখো তো, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, তাহলে এই এ প্লাস বি প্লাস সি এই প্রথম কলাম থেকে আমরা কমন নিতে পারি। আগে থেকেই ছিল বাইরে কে, এ বি সি, এরপর আমরা কমন নিচ্ছি এ প্লাস বি প্লাস সি, এটা আমরা কমন নিয়ে নিলাম। ভিতরে কি থাকতেছে, ভিতরে থাকতেছে ওয়ান ওয়ান ওয়ান, এখানে থাকে ওয়ান ওয়ান ওয়ান, এখানে থাকে বি প্লাস সি, এখানে থাকে সি প্লাস এ, এখানে থাকে এ প্লাস বি, এটা কিন্তু আমাদের থাকে। এর বাইরে আর কোনো কিছু নাই। এই দুইটা কলাম সমান হওয়ার কারণে আমরা বলতে পারি টোটাল জিনিসটার ভ্যালু কত হয়ে যাবে, টোটাল জিনিসটার ভ্যালু হয়ে যাবে 0, ইকুয়াল হচ্ছে আমরা বলতে পারি রাইট সাইড। তাহলে আমরা বিষয়টা দেখাইলাম, অতএব আমরা বলতে পারি লেফট সাইড ইকুয়াল হচ্ছে মিডল সাইড ইকুয়াল হচ্ছে রাইট সাইড, রাইট সাইড। তাহলে এটা আমরা প্রমাণ করে ফেলছি, প্রমাণিত, প্রমাণিত। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি যে কিভাবে আমরা এই কোশ্চেনটার সমাধান করলাম। এবার চলো আমরা পরের প্রশ্নটা দেখি। পরের এই প্রশ্নটাতে আমাদের কি বলছে, সমাধান করো। সমাধান করো মানে এটা সমান 0 বসাই দিয়ে এক্স এর ভ্যালু কি কি আসতে পারে এই সম্ভাব্য ভ্যালুগুলা আমাদের বের করতে হবে। তো এক্স এর মান বের করার জন্য আমরা একটা কাজ করে নিই, এই প্রথম কলাম থেকে 2 নম্বর কলামটা বিয়োগ দিয়ে দিই। তাহলে প্রথম কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ দিলে আমাদের কি থাকবে, এখান থেকে আমাদের এখান থাকবে প্রথম কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ দাও, এক্স প্লাস 4 মাইনাস 3, তারপর এখানে থাকবে 3 মাইনাস এক্স মাইনাস 4, 5 মাইনাস 5 হচ্ছে 0, এখানে থাকতেছে 3, এখানে থাকে এক্স প্লাস 4, দেন নিচে থাকে হচ্ছে 5, এখানে থাকতেছে আমাদের 3, এখানে থাকে 5, এখানে থাকে আমাদের এক্স প্লাস 1, ইকুয়াল কত, ইকুয়াল হচ্ছে 0, এটা আমরা লিখতে পারি। এরপর আসি এখানে, বা এখানে কি থাকলো আমাদের, আমরা এখানে দেখতে পাচ্ছি যে থাকে এক্স প্লাস 1, এখানে থাকে এক্স প্লাস 1, এখানে থাকে মাইনাস এক্স মাইনাস 1, একটা মাইনাস কমন নিলাম, তাহলে থাকবে কত, থাকবে হচ্ছে এক্স প্লাস 1, নিচে কত থাকে, নিচে থাকে 0। এরপর এখানে ছিল আমাদের 3, এখানে হচ্ছে এক্স প্লাস 4, এখানে থাকে আমাদের 5, এখানে আছে 3 দেন 5 দেন হচ্ছে এক্স প্লাস 1, ইকুয়াল কত, ইকুয়াল হচ্ছে 0। সো আমরা লিখলাম ইকুয়াল হচ্ছে 0। এরপরের কাজ কি, এরপরের কাজ দেখো, এক্স প্লাস 1কে কিন্তু কমন নেওয়া যায়। সো আমরা যদি এখান থেকে এক্স প্লাস 1 কমন নেই তাহলে লিখতে পারবো, বা এক্স প্লাস 1 কমন নিলাম, এক্স প্লাস 1 কমন, দেন এখানে থাকলো কি, উপরে থাকে 1, এখানে থাকে মাইনাস 1, এখানে থাকে 0, এখানে থাকে 3, এখানে থাকে এক্স প্লাস 4, দেন এখানে থাকে হচ্ছে 5, এদিকে থাকে 3, এখানে থাকে 5, এখানে থাকে এক্স প্লাস 1, ইকুয়াল কত, ইকুয়াল হচ্ছে 0, এটা আমরা লিখতে পারি। এরপরের কাজ কি, এই যে প্রথম রো যেটা ছিল 1 নাম্বার, এই প্রথম রো আর 2 নাম্বার রো যোগ করে দেব। সো আমরা এখানে লিখলাম, বা এখানে থাকে এক্স প্লাস 1, দেন প্রথম রো আর 2 নম্বর রো যোগ করে দিলে 1 মাইনাস 1 হয়ে যাবে 0, তারপর 3 প্লাস এক্স প্লাস 4, দেন 3 আর 5 যোগ করলে হবে 8, এখানে কি থাকে, এখানে থাকে মাইনাস 1, দেন এখানে থাকে এক্স প্লাস 4, দেন এখানে থাকে হচ্ছে 5 0 5 এক্স প্লাস 1, ইকুয়াল কত, ইকুয়াল হচ্ছে 0, ইকুয়াল হচ্ছে 0, এটা আমরা লিখতে পারি। এরপরের কাজ কি, এরপরের কাজ হচ্ছে প্রথম কলাম বরাবর বিস্তার করে। প্রথম কলাম বরাবর যদি বিস্তার করি শুধুমাত্র মাইনাস 1 এর অংশটা ক্যালকুলেশন হবে এবং মাইনাস 1 এর পজিশনটা আবার মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। সো এখানে লিখলাম এক্স প্লাস 1 আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা থাকলো 1, দেন বাকি থাকলো কি, বাকি থাকলো
এই বরাবর বাদ দিতে হবে। সো আমরা এখন যদি বাদ দিয়ে দিই, এই কলাম এবং এই সারি মাঝখানেরটা এটা হচ্ছে বাদ চলে গেল। বাদ গেলে উপরে কি থাকতেছে আমাদের? উপরে থাকতেছে আমাদের x প্লাস 7, x প্লাস 7, এখানে থাকে 5, এখানে থাকে 8, x প্লাস 1। এটা ইকুয়াল কত বসাইতে হবে? এটা ইকুয়াল হচ্ছে আমাদের 0। এরপরের ক্যালকুলেশন করব আমরা গুণ করে দিয়ে, আর গুণ করে দিয়ে। সো এখানে থাকে কত? একটা থাকে x প্লাস 1, এরপর আর গুণ করে দেই। এই বরাবর গুণ করতে হবে, এই বরাবর গুণ করলে হচ্ছে x ইন্টু এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার, প্লাস এক্স ইন্টু 1 গুণ করলে হচ্ছে এক্স, প্লাস 7x, 7 দিয়ে গুণ করলাম, 7 দিয়ে গুণ করলে হচ্ছে 7x প্লাস 7, মাইনাস 5 8 গুণ করলে হচ্ছে 40 মানে 40 ইকুয়াল হচ্ছে 0। এটা আমরা লিখতে পারি। এরপর কি থাকলো? এরপর থাকলো x প্লাস 1, দেন এইখানে যদি ক্যালকুলেশন করি তাহলে দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস 8x মাইনাস, যোগ বিয়োগ করলে এখানে থাকে 33 ইকুয়াল হচ্ছে কত? ইকুয়াল হচ্ছে আমাদের 0। সো এখান থেকে আমরা এবার খুব সুন্দরভাবে মানটা বের করে নিতে পারবো। তাহলে একটা দাঁড়াচ্ছে কি? একটা দাঁড়াচ্ছে x প্লাস 1, আর এই অংশটাকে মিডল টার্ম করা যায়। মিডল টার্ম করলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস 11x মাইনাস 3x মাইনাস 33, এটা ইকুয়াল হচ্ছে 0। দেন এখান থেকে লিখতে পারি x প্লাস 1, এখানে যদি আমরা কমন নিতাম তাহলে x কমন নিলে থাকে কত? x কমন নিলে থাকে x প্লাস 11 মাইনাস 3 কমন নিতে পারি, 3 কমন নিলে থাকে x প্লাস 11 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল হচ্ছে কত? 0। সো আমাদের দাঁড়াচ্ছে x প্লাস 1, দেন x প্লাস 11, দেন x মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 0। আমরা কিন্তু x এর ভ্যালু পেয়ে গেছি। অতএব x এর ভ্যালু কী কী আসবে? x এর ভ্যালু আসবে একটা -1, একটা আসবে -11, আর একটা আসবে +3। এটাই কিন্তু আমাদের অ্যান্সার, যেহেতু সমাধান করতে বলছে অর্থাৎ x এর ভ্যালু বের করা লাগবে। তো আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। জাস্ট নির্ণায়কের অংশটা ক্যালকুলেশন করে আমাদের যে ইকুয়েশনটা আসলো সেই ইকুয়েশন থেকে মান বের করে ফেলছি। এবারে চলো আমরা এই প্রবলেমটা সলভ করে ফেলি। সো এখান থেকে আমরা কি লিখবো? দেখো আমাদের আবার সেম জিনিস সমাধান বের করতে বলছে। সো আমরা এখান থেকে লিখলাম, বা দিয়ে স্টার্ট করলাম। তো বা প্রথম যে কলামটা ছিল এই প্রথম কলামকে আমরা ঠিক রাখলাম। তাহলে এখানে আমরা লিখলাম 15 মাইনাস 12x, আর এখানে ছিল আমাদের 11 মাইনাস 12x, এখানে ছিল আমাদের 7 মাইনাস x, এটা ছিল। এরপর আমরা যে কাজ করব সেটা হচ্ছে এই যে 3 নম্বর কলাম, 3 নম্বর কলাম থেকে 2 নম্বর কলামটা বিয়োগ দেব। সো এটা আমরা শেষে করব। এখানে 11 ছিল, এখানে 17 ছিল, এখানে 14 ছিল। তাহলে 3 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম যদি বাদ দিই তাহলে 10 মাইনাস কত? 11, তাহলে থাকবে হচ্ছে -1, 16 মাইনাস 17 তাহলে থাকবে -1, তারপর এখান থেকে 13 মাইনাস 14 থাকবে কত? -1, এরকম থাকে। সো আমরা অবশ্যই সাইড নোটটা দিয়ে দেব যে কী কাজ করছি আমরা এখানে। আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে কলাম 3 প্রাইম, এটা তৈরি করছি কিভাবে? কলাম 3 থেকে কলাম 2কে বিয়োগ দিয়ে। এই কাজটা আমরা করছি। এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে দেখো এখান থেকে কি একটা মাইনাস কমন যাইতো না? একটা মাইনাস কমন নেওয়া যায়। সো আমরা একটা মাইনাস কমন নিলাম, মাইনাস বাইরে দিলাম। বাইরে দিলে এখানে কি থাকে? এখানে থাকে 15 মাইনাস 12x, এখানে থাকে 11 মাইনাস 12x, এখানে থাকে 7 মাইনাস x। এখানে ছিল 11, এখানে ছিল 17, এখানে ছিল 14, এখানে থাকলো 1 1 1। এই যে 3টা 1 চলে আসছে। এরপরে আমাদের কাজ কি? এরপর আমাদের কাজ হচ্ছে ম্যাক্সিমাম সংখ্যক 0 তৈরি করা। ম্যাক্সিমাম সংখ্যক 0 তৈরি করার যে প্রসেসগুলো আমরা পড়ে আসছি বারবার, সেই জিনিসগুলো এখন অ্যাপ্লাই করব আবার। তো এখন এখান থেকে আমরা কি করব বলো? এখান থেকে আমরা প্রথমে মাইনাস যেটা ছিল মাইনাস ওই সাইডে পাঠিয়ে দাও। 0 ইন্টু মাইনাস মানে কত হয়ে যাবে? 0ই থাকবে। এখানে প্রথম যে
সারিটা ছিল এই প্রথম সারি থেকে 2 নম্বর সারিটা বিয়োগ দিব। তাহলে প্রথম সারি থেকে 2 নম্বর সারি বিয়োগ দিলে কি হবে, 15 মাইনাস 2x আগে থেকেই ছিল, মাইনাস 11 মাইনাসে মাইনাসে প্লাস 3x, এটা হয়ে যাবে। তাহলে কি করছি আমরা, প্রথম সারির সাথে 2 নম্বর সারি যোগ করছি, বিয়োগ করে দিছি। তারপর 11 থেকে বিয়োগ হয়ে যাবে 11 মাইনাস 17, তারপর 1 মাইনাস 1 হয়ে যাবে কত, 0 হয়ে যাবে। অনুরূপভাবে এখানে এইটা থেকে এটা যদি বিয়োগ দেই তাহলে 11 মাইনাস 3x মাইনাস 7 প্লাস x, তারপর 17 থেকে 14 যদি বিয়োগ দেই তাহলে 17 মাইনাস 14, আর এই সাইডে হয়ে যাচ্ছে কত, 0। দেন এখানে বাকি থাকলো কি, আমরা একটু নিচে লিখি, তাহলে এখানে থাকলো 7 মাইনাস x, এখানে থাকলো 14, এখানে থাকলো 1, এটা আমরা লিখতে পারি। সো এটা আমরা লিখে ফেললাম। এখানে কি করছি এটা অবশ্যই বলবো আমরা, রো 1 প্রাইম, এটা পাইছি আমরা রো 1 মাইনাস রো 2 করে, রো 1 মাইনাস রো 2, আর রো 2 প্রাইম, রো 2 প্রাইম এটা কিভাবে পাইছি, এটা পাইছি আমরা রো 2 থেকে রো 3 বিয়োগ দিয়ে, রো 3 বিয়োগ দিয়ে। সো আমরা এটা লিখে দিলাম। এখন আসি তাহলে 3 নম্বর কলাম বরাবর বিস্তার করে, এই 3 নম্বর কলাম বরাবর যদি বিস্তার করি তাহলে ওই কলাম বরাবর সারি এবং কলাম বাদ চলে যাবে। সো আমরা একটু বাদ দিয়ে দেই। 3 নাম্বার দেখো, 3 নাম্বার কলাম বরাবর যদি বিস্তার করি তাহলে এই অংশটা বাদ যাবে, দেন এই অংশটা বাদ যাবে, বাকি যেটা থাকবে সেটা নিয়ে আমাদের ক্যালকুলেশন করা লাগবে। বাকি থাকে এইটা এবং এইটা। সো এটা নিয়ে আমরা এখন ক্যালকুলেশন করে ফেলি। কি দাঁড়াচ্ছে তাহলে দেখো, তাহলে দাঁড়াচ্ছে আমাদের এরকম, এখানে থাকে 15 থেকে 11 যদি বাদ দিই তাহলে থাকবে হচ্ছে 4 প্লাস মাইনাস 2x আর প্লাস 3x, এখানে থাকবে x। দেন এখানে 11 থেকে 7 বাদ দিলে হচ্ছে কত, 4, তারপর মাইনাস এখানে কত থাকে 2x, আর নিচে কত, এই অংশটা থাকলো, নিচে তো কোনো কিছু থাকলো না, এটা তো চলে গেছে। এখানে বাকি থাকলো কত, 11 থেকে যদি 17 বাদ দিই তাহলে থাকে মাইনাস 6, 17 থেকে যদি 14 বাদ দিই তাহলে থাকে আমাদের কত, 3। এটা ইকুয়াল কত, এটা ইকুয়াল 0। এরপর নির্ণায়কের যে মান বের করে আড়াআড়ি গুণ করা। সো এই সিস্টেম অ্যাপ্লাই করে আমরা আড়াআড়ি যদি গুণ করি তাহলে 12 প্লাস 3x সূত্রের মাইনাস, এরপর মাইনাস 6-এর সাথে 4 গুণ করলে হবে মাইনাস 24 মাইনাসে মাইনাসে প্লাস 12x ইকুয়াল কত, ইকুয়াল হচ্ছে 0। এরপর আমরা এটাকে আরেকটু ক্যালকুলেশন করি, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে আমাদের 12 প্লাস 3x, এখানে থাকে মাইনাসে মাইনাসে প্লাস 24 হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস 12x হয়ে যাবে, ইকুয়াল 0। তাহলে এখানে x এর ক্যালকুলেশন যদি করি আমরা তাহলে মাইনাস 9x থাকে, মাইনাস 9x, আর এই সংখ্যাগুলোর যদি ওই সাইডে পাঠাই দেই যোগ করে, যোগ করলে হচ্ছে কত, যোগ করলে হচ্ছে 36। তাহলে এখান থেকে আমরা এই সাইডে পাঠাই দিলাম মাইনাস 36। তাহলে x এর ভ্যালু এখান থেকে সুন্দরভাবে বের হয়ে আসতেছে কত, 36কে 9 দিয়ে ভাগ দাও 4 আসবে, তাহলে 36/9 ইকুয়াল হচ্ছে 4। তাহলে আমরা কিন্তু x এর ভ্যালু পেয়ে গেছি কত, সেটা x এর ভ্যালু হচ্ছে +4। এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছি আমরা। এবার চলো আমরা লাস্ট কোশ্চেনটা দেখি। পর্ব 11-এর সর্বশেষ কোশ্চেন হচ্ছে এটা। এখান থেকে আমাদের বলছে x এর মান বের করতে হবে। আমরা কি করব, আমরা এবার প্রথম যে কলামটা ছিল এই প্রথম কলামের সাথে 2 নম্বর এবং 3 নম্বর কলাম যোগ করে দেব। তাহলে প্রথম কলামের সাথে 2 আর 3 যোগ করে দিলে কি হবে, এখানে আগে থেকে ছিল 3 প্লাস x, এর সাথে যোগ করতেছি আমরা কত, এর সাথে যোগ করতেছি 4 প্লাস 2, তারপর এখানে আগে থেকে ছিল 4, 4 এর সাথে যোগ করতেছি আমরা 2 প্লাস x, দেন প্লাস 3, তারপর এখানে ছিল 2 প্লাস 3, 2 প্লাস 3 এর সাথে আমরা যোগ করতেছি কত, 4 প্লাস x, এটা লেখা যায়। এরপর এই দিকে যা ছিল তারা আনচেঞ্জড, 4, 2 প্লাস x, এখানে থাকলো 3, এখানে থাকলো 2, 3, 4 প্লাস x ইকুয়াল কত, ইকুয়াল হচ্ছে 0। ওকে ফাইন, তাহলে আমরা এটা লিখে ফেললাম। এখন দেখো যদি যোগ করতাম আমরা তাহলে কি দাঁড়ায়, এই যে সংখ্যা যেগুলো ছিল এগুলো যোগ করলে আমরা দেখতে পাচ্ছি 9 আসে, 9 প্লাস x আসে। সো আমরা লিখলাম 9 প্লাস x। পরেরটা খেয়াল করে দেখো তো, হাই হাই সেম জিনিস আসছে না, 9 প্লাস x আসছে না,
ওকে ফাইন, তাহলে আমরা একই জিনিসটা নিয়ে আসতে পারি 9 প্লাস এক্স। 3 নাম্বারটাতেও কিন্তু 9 প্লাস এক্সই আসবে। এখানে থাকলো কি, এখানে থাকলো 4, এখানে থাকলো 2 প্লাস এক্স, এখানে থাকলো 3, এরপর এখানে থাকলো 2, এখানে থাকলো 3, এখানে থাকলো 4 প্লাস এক্স ইকুয়াল কত, ইকুয়াল হচ্ছে 0। এরপরের কাজ কি, এরপরের কাজ হচ্ছে 9 প্লাস এক্স এটাকে কমন নেওয়া। সো আমরা এক্স প্লাস 9 বা 9 প্লাস এক্সটা কমন নেই। এক্স প্লাস 9 এটারে কমন নিলাম। কমন নিলে এখানে কি দাঁড়াচ্ছে 1 1 1, এখানে দাঁড়াচ্ছে 4, এখানে হচ্ছে এক্স প্লাস 2, এখানে হচ্ছে 3, এরপর হচ্ছে 2 3 এক্স প্লাস 4। এরপরের নিয়ম কি, এরপরের নিয়ম ওই যে আগের নিয়ম, ম্যাক্সিমাম সংখ্যক 0 তৈরি করতে হবে। তাহলে প্রথম রো থেকে 2 নম্বর রো বিয়োগ, 2 নম্বর রো থেকে 3 নম্বর রো বিয়োগ দেব। সেখান থেকে দাঁড়াচ্ছে আমাদের এক্স প্লাস 9। দেন এখানে থাকলো কি, প্রথম রো থেকে যদি 2 নম্বর রো বিয়োগ দেই এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 4 মাইনাস এক্স মাইনাস 2, এটা হয়ে যাবে 2 মাইনাস 3। তারপর 2 নম্বর রো থেকে যদি 3 নম্বর রো বিয়োগ দেই এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে এক্স প্লাস 2 মাইনাস 3, এখানে হয়ে যাবে 3 মাইনাস এক্স মাইনাস 4। 3 নম্বর রো যেটা ছিল সেটা আনচেঞ্জড, 1 3 এক্স প্লাস 4। ওকে ফাইন, তাহলে আমরা এটা লিখতে পারি। এরপরে জাস্ট এটাকে ক্যালকুলেশন করব প্রথম কলাম বরাবর বিস্তার করে। সো প্রথম কলাম বরাবর যদি বিস্তার করি তাহলে কি দাঁড়াবে, এখানে আমরা লিখলাম এক্স প্লাস 9, প্রথম কলাম বরাবর বিস্তার করো, তাহলে এই অংশটা বাদ চলে যাবে, এই অংশটা বাদ চলে যাবে। যদি এই দুইটা অংশ বাদ যায়, উপরের অংশটা নিয়ে আমরা নির্ণয় গঠন করি। উপরে থাকে কত 2 মাইনাস এক্স, 2 মাইনাস এক্স, এখানে কত থাকে এক্স মাইনাস 3, এক্স মাইনাস প্লাস 2 মাইনাস 3 মানে মাইনাস 1, এখানে থাকতেছে হচ্ছে মাইনাস 1, আর এখানে থাকতেছে হচ্ছে মাইনাস এক্স মাইনাস 1, এটা থাকে ইকুয়াল হচ্ছে আমাদের 0। এরপর জাস্ট আড়াআড়ি গুণ করবো আমরা নির্ণায়কের প্রপার্টি অনুযায়ী বা নির্ণায়কের যেভাবে মান বের করে সেটা অনুযায়ী। সো এক্স প্লাস 9 সামনে ছিলই, এই বরাবর গুণ হবে, এই বরাবর গুণ হইলে কত হয় 2 এর সাথে গুণ করো আগে, তাহলে মাইনাস 2x মাইনাস 2 মাইনাস এক্স এক্স গুণ করলে হচ্ছে প্লাস হয়ে যাবে প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স, এটা লেখা যায়। সো এটার সাথে এটা জাস্ট গুণ করছি আমরা, আশা করি গুণ করা তোমরা পারো। এরপর ফর্মুলার মাইনাস, এবার এই বরাবর গুণ করব আমরা এটা ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। আচ্ছা, এবার এইখানে আসি, এই বরাবর গুণ করার আগে ফর্মুলার মাইনাস, মাইনাস 1-এর সাথে এক্স গুণ করলে হচ্ছে মাইনাস এক্স, আর মাইনাসে মাইনাসে প্লাস 1, এটা আমরা লিখতে পারি। এটা সমান কত ছিল, এটা সমান ছিল আমাদের 0। বা এবার আমরা কি লিখতে পারি, এখানে ছিল এক্স প্লাস 9, এটা লেখা যায়। দেন এখানে কি থাকে মাইনাস 2x আর প্লাস এক্স, তাহলে থাকে একটা মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2, আর এইদিকে যদি মাইনাস গুণ করে দিতাম তাহলে প্লাস এক্স তারপর মাইনাস 1, এই জিনিসটা থাকে ইকুয়াল কত, ইকুয়াল হচ্ছে 0। এরপর এখানে কি থাকে, এখানে থাকে এক্স প্লাস 9, আর এইখানে কি থাকে দেখো এইটা আর এইটা, এটা কিন্তু কাটা যায়, এক্স স্কোয়ার মাইনাস 3, এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল কত হয়ে যাবে, ইকুয়াল হচ্ছে 0। আমরা কিন্তু লাস্ট লাইনে চলে আসছি, এরপর জাস্ট এটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। সো এই জিনিসটা এখন আমরা লিখতে পারি। এবার কি লিখতে পারি, হয় এটা সমান 0 না হয় এটা সমান 0। সো আমরা লিখতে পারি এবার এক্স প্লাস 9 ইকুয়াল 0 অর এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল 0, এটা লেখাই যায়। এখান থেকে এক্সের ভ্যালু কত আসবে, এক্সের ভ্যালু আসবে মাইনাস 9, এবং এইখান থেকে এক্সের ভ্যালু কত আসবে, এখানে এক্স স্কোয়ার ইকুয়াল আসবে প্লাস 3। সো এক্স ইকুয়াল আসবে আমাদের প্লাস মাইনাস রুট ওভার 3। তাহলে আমরা কিন্তু এক্সের মান পেয়ে গেছি। অতএব নির্ণেয় সমাধান লিখতে পারি, নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল মাইনাস 9 তারপর হচ্ছে প্লাস রুট 3 কমা মাইনাস রুট 3। তাহলে এটাই হচ্ছে কিন্তু আমাদের এই প্রশ্নটার অ্যান্সার। তা আশা করি বিষয়টা বুঝাতে পারছি। এই প্রশ্নটার মধ্য দিয়ে আমাদের পর্ব এলিফ্যান্ট শেষ হয়ে গেল। খুব শীঘ্রই দেখা হবে পর্ব 12-এ। ততদিন পর্যন্ত তোমাদের সবার সুস্থতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে।